হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এই আপনাদের মাঝে। আজকে দেখাবো কিভাবে মাজন লাগায়। এই দেখেন, এই সাইড আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এই দেখেন পুরা এই দুটি দরজা, এই যে রাবরাব, এটা গাড়িতে বলে রাবরাব, দেখতে কি পরিমাণে খারাপ। এটা প্রথমে পেন্টিংয়ের কাজ শেষ, পেন্টিংয়ের কাজ শেষ করার পরে সেখানে যে মাজনের কাজ চলতেছে। মূলত মাজন লাগানোর উদ্দেশ্য এই বডিটা সোজা না এবং গ্যাপ ছিল, এই কারণে এখন এই যে মাজন লাগানো হয়েছে দেখছেন, এই জায়গায় যে অ্যাক্সিডেন্ট হয়েছিল এই জিনিসটা বোঝার কায়দা নাই। ঠিক আছে, এই যে মাজন, এই মাজনের কাজ শেষ হলেই আবার আসাস একটি আছে রং, আসাস সাদা কালার, ওই কালারটা আর কি মারবো, মারার পরে ছাপড়া করবো, পরে ফিনিশিংয়ে রং মারবো। মাজনটা মূলত ওই জায়গায় থাকবে যে জায়গায় ড্রেন, যে জায়গায় আসলে যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জায়গায়ই থাকবে। এই যেখানে পুরা বডিতে মাজন নাই, তার মানে যে এই জায়গায় হলো সমস্যা হয়েছে। তো এই কারণেই যে ড্রেনের সমস্যা বডিতে, ড্রেনের সমস্যা সেখানে আসলে মাজনের কাজ করা হচ্ছে, মাজন লাগানো হয়েছে। এই দেখেন যেখানে ফ্রেশ সে জায়গায় আসলে আমরা মাজনের কাজ করি নাই। ঠিক আছে, এই দেখেন এদিক দিয়ে ফ্রেশ, তার মানে এদিক দিয়ে মাজনের কাজ হয় নাই। এই দেখেন এই যে মাজন লাগাইছে কোন জায়গায়, এই যে, ঠিক আছে, দেখছেন, মানে ওই জায়গায় খারাপ, যে খারাপ বডিটা সোজা না, সে জায়গায় মাজন লাগিয়ে পটিন, এটাকে পটিন বলে, আমরা পটিন লাগিয়েছি। পটিন লাগিয়ে দেখুন এই যে বডিটা সোজা করা হয়েছে। তো এইভাবেই মূলত ড্যান্ডিংয়ের এবং পেন্টিংয়ের কাজ সাধারণত আমরা করে থাকি এবং হয়ে থাকে। দেখছেন এই যে, এই দেখেন এই যে সারদাব, এইটা বাংলাদেশে এটাকে বাম্পার বলে। ঠিক আছে, দেখেন এই যে বাম্পারটা অনেক খারাপ। ঠিক আছে, এটা চেঞ্জ করে নাই, আসলে মূলত পাওয়া যায় না, এগুলো অনেক দামি, এই কারণে মূলত যেখানে যেখানে আর কি বেশি খারাপ সোজা না, সেই জায়গায় মূলত দেখেন এই যে মাজনের লাগিয়ে বডিটাকে সোজা করা হয়েছে। এই সাবধান দেখেন অনেক খারাপ ছিল এটা, এখন আসলে বোঝার কায়দা নাই যে কোথায় খারাপ কোথায় কি। ঠিক আছে, মাজন এদের মাজন আমরা লাগিয়েছি, এখনও কাটা হয় নাই, এই জন্য দেখা গেছে যে দেখতে ভালো দেখা যায় না। যখন এটা ফিনিশিং হয়ে যাবে তখন দেখবেন যে অবশ্যই এটা অনেক সুন্দর। আসলে বোঝার কায়দা নাই, কেউ বুঝবে না যে কোন জায়গায় আসলে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং কোন জায়গায় মাজন আমরা লাগিয়েছি, এটা আসলে বোঝার কায়দা নাই। ঠিক আছে, মূলত এই কারণে দেখছেন এই যে মাজন লাগানো শেষ, এই দেখেন এখানে ফ্রেশ, এখানে কাজ শেষ, অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখছেন কমপ্লিট হয়ে গেছে, এই পার্ট রাবের এই পার্ট কমপ্লিট হয়ে গেছে। দেখেন এটা কমপ্লিট হয় নাই, এটার কাজ চলতেছে। এই দেখেন এই যে এটার কাজ শেষ প্রায়। দেখেন এটা যে মাজন লাগানো হয়েছিল, দেখেন এটা কেমন দেখা যায় আর এটা কত ফ্রেশ। তার মানে যেখানে যেখানে সমস্যা ড্রেন, ওই জায়গায় মূলত মাজনটা থাকে রাখি, আর বাদ বাকি যে জায়গায় বডিটা ফ্রেশ সেই জায়গা থেকে মাজনটা আমরা কেটে ফেলে দিই। দেখছেন এই যে এই পার্ট শেষ হয়ে গেছে, রাবরাব সামনে রাবরাব এই পার্ট শেষ হয়ে গেছে অলরেডি। এই এটাও শেষ, আর একটি দরজা আছে, তাহলে এটা শেষ হয়ে যাবে। পরে আমরা আসাস মারবো সাদা কালারের, আসাসের পরে আসাসটা আমরা আবার ওটাকে সাম্পানা মারবো, সাম্পানা মেরে গাড়ি ক্লিন করে পরে আমরা এই যে ফোড়ন, এই যে ফোড়নে আমরা পেন মারবো। তো অবশ্যই সবাই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
সার্ভিস প্রয়োগ করে বেলকন লাগিয়ে দেবেন এবং আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ওকে, আসসালামু আলাইকুম।